হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো কাতলা মাছের ঝোল। এখানে আমি বাজার থেকে 500 গ্রাম কাতলা মাছ কেটে নিয়ে এসেছি। কাতলা মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি। এখন কড়াতে তেল দিলাম। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আর দিলাম আদা আর জিরে বাটা। এবার আমি দিয়ে দিলাম টমেটো বাটা, দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতোই দেবে। এবার দিয়ে দিলাম 2টো তেজপাতা। সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমি তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার সমস্ত মশলাটাকে আমি আবার ভালো করে ভেজে নেব। আমি এই রান্নাতে কোনো রকম গুঁড়ো মশলা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আমি কোনো রান্নাতেই ব্যবহার করি না। যেহেতু লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, ওই জন্য আরেকটুখানি হলুদ দিয়ে দিলাম রঙটাকে ঠিকমতো আনার জন্য। তো ফ্রেন্ডস, এবার দেখো আমি ওই মশলার মধ্যে ভেজে রাখা আলুর টুকরো আর ফুলকপি দিয়ে দিলাম। এইবার সমস্ত মশলাগুলোকে ভালো করে নেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প কর্নফ্লাওয়ার। যেহেতু ঝোল করছি ওই জন্য একটু কর্নফ্লাওয়ার দিলে ঝোলের থিকনেসটা আসবে। এইবার আমি তার মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলোও দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরাও এইভাবে পাতলা করে কাতলা মাছের ঝোল রান্না করো, খেতে খুবই ভালো লাগবে। তো ফ্রেন্ডস দেখো, আমার আলু আর ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল মোটামুটি হয়ে গেছে। মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো সব মাছের গায়ে লেগে যায়। তো দেখো ফ্রেন্ডস, আমার কাতলা মাছের পাতলা ঝোল রেডি হয়ে গেছে। তো আজকে এ পর্যন্ত, টাটা।